আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্যানভাসে এমন ডিজাইন আপনিও করতে পারবেন। 10 থেকে $50 আর্ন করতে পারবেন। ক্লায়েন্ট কোথায় পাবেন সেটাও বলে দেব। চলুন শুরু করা যাক। প্রথমে চলে আসলাম ক্যানভার ড্যাশবোর্ডে। এবার আমি কাস্টম সাইজে ক্লিক করে গুগলে সাধারণত যেই সাইজটা পাওয়া যায় সেটা ডিজাইন করার পর দেখা গেছে পেজে আপলোড দিলে ব্লার হয়ে যায় অথবা ডিজাইনটা পারফেক্টলি বোঝা যায় না। তাই আমি নিজে ট্রাই করে এই সাইজটা বের করেছিলাম, যেটা পারফেক্ট এইচডি কোয়ালিটির থাকে ডিজাইনটা। সেটা হচ্ছে 1724 পিক্সেল বাই 656 পিক্সেল। এই রেশিওটা পারফেক্ট। অলরেডি আমি এখানে ডিজাইনটা করে রেখেছি। এই যে এখানে লেখা আছে অলরেডি 1724 বাই 656। তো আমি নতুন পেজ আর নিচ্ছি না, এখানে করছি। এখানে আমি অ্যাড পেজে ক্লিক করে নতুন আরেকটা পেজ নিয়ে নিলাম। এবার আমি চলে যাব এলিমেন্টে গিয়ে জাস্ট একটু স্ক্রল করে নিচে আসবো এবং শেপস থেকে এখানে শেপসও আছে, ফ্রেমসও আছে। আমি ফ্রেমস থেকে নিচ্ছি, ফ্রেমস থেকে এই ফ্রেমসটা নিচ্ছি এবং এটা ড্রাগ করে বড় করে দিচ্ছি এবং এই পাশে রাখবো। এবার আমি যেই ইমেজটা ইউজ করছি সেটা নিয়ে আসছি এখান থেকে। এই ইমেজটা আমি ইউজ করেছি, এটা আমি এখানে জাস্ট ড্রাগ করে মুভ করে দেবো। এখানে এটা ইনপুট হয়ে যাবে। এবার আমি এটা জাস্ট বড় করে দেব। আমি জুম আউট করে নিচ্ছি। পারফেক্ট। এটা আরেকটু চাপিয়ে দিচ্ছি এই পাশে। পারফেক্ট আছে। এবার আমি এটাতে ক্লিক করার পর এখানে একটা বর্ডার ইউজ করব। এই যে বর্ডার স্টাইল সলিডটাই রাখবো আমি। এই সলিডে এটা আমি হোয়াইট কালার দেব। এবার এটাকে আরেকটা কপি করে জাস্ট এইখানে নিয়ে আসবো এবং এটার কালার চেঞ্জ করে দেব। এবার এটা পিছনের দিকে দিয়ে দেব। এটার বর্ডারটা আমি উঠিয়ে দিচ্ছি। নিচের সাইডের যেটা ডুপ্লিকেট করেছিলাম এটাকে আমি একটা সলিড কালার দেব। এই কালারটা দিচ্ছে। এবার আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি কিবোর্ডের অ্যারো কিগুলো চেপে সুন্দরভাবে সেন্টার করে রাখলাম। এইবার আমি এই স্টাইলটা করব। এটা করার জন্য আমি আবার এলিমেন্টে চলে যাব এবং শেপস থেকেও হবে, এখান থেকে গ্রিড থেকেও হবে। গ্রিডে চলে গেলাম। এই গ্রিড থেকে একটু স্ক্রল করে নিচে আসবো, আর একটু নিচে আসবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গ্রিডটা আমি নিচ্ছি এবং এই পাশে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা আমি ড্রাগ করে জাস্ট ছোটো করে দেব এবং এটা এভাবে 45 ডিগ্রিতে মুভ করে দেব। এবার এটা ড্রাগ করে আর একটু বড় করে দিচ্ছি এবং এই পাশে রাখবো। এবার এটার কালারগুলো একটা একটা করে চেঞ্জ করে দেব আমি। এই যে এখানে ক্লিক করলেই এটার কালারটা চেঞ্জ করতে পারবো। একটা একটা করে আমি সবগুলো চেঞ্জ করে দিচ্ছি। আপনি চাইলে অন্যান্য কালার ইউজ করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। এবার এগুলো আমি অপাসিটি কমিয়ে দেব। এই যে এখান থেকে ট্রান্সপারেন্সি অথবা অপাসিটি যেটাই বলেন এটা আমি কমিয়ে দিচ্ছি। এটা আরেকটু স্মল হবে এভাবে। পারফেক্ট আছে। এবার ওকে। এই লেখাগুলো আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি এবং ফন্টটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা জাস্ট ক্লিক করলে এটা পেয়ে যাবেন। এই যে এখান থেকে দেখুন এই লেখাটা আমি কপি করে আনলাম এবং ফন্ট আমি এই ফন্টটা ইউজ করেছি। এই লেখাটা লিখে সার্চ করলেও আপনি ফন্টটা চলে আসবে। জাস্ট এটাকে ড্রাগ করে বড় করে দেবো। এখন আমি এভাবে ক্রপ করে দিলাম অ্যান্ড কালারটা চেঞ্জ করে দেব। এবার আমি এই লেখাটা কপি করে আনছি। আশা করি এই লেখাটা আপনারা পারবেন। লেখা তেমন কিছুই না, জাস্ট স্টাইলগুলো চেঞ্জ করে দিই, ফন্ট চেঞ্জ করে দিই। এটা যে ফন্ট আছে সেটাই রাখছি আমি, জাস্ট স্পেসটা বাড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি এই আইকনগুলো নিয়ে আসবো। আইকনের জন্য এলিমেন্টে গিয়ে জাস্ট এখানে সার্চ করব সোশ্যাল মিডিয়া আইকন লিস্ট। এটা লিখে সার্চ করার পর গ্রাফিক্সে ক্লিক করব। দেন এখানে দেখেন এই যে এ পাশে আছে অলরেডি এটা আমি নিয়ে নিচ্ছি অ্যান্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি।
এবার আমি আবার এলিমেন্টে চলে গিয়ে জাস্ট একটু স্ক্রল করে নিচে আসবো, এই শেপসে চলে যাব। শেপসে গিয়ে এই শেপটা নিচ্ছি আমি, এটা ড্র্যাগ করে স্মল করে দেব এবং 90 ডিগ্রিতে মুভ করব। এবার এই পাশ থেকে এটা বড় করে দেব এবং এইখানে রাখবো। এটা নিচে বরাবর রাখবো এবং এটার সাথে ম্যাচ রাখবো অ্যান্ড কালারটা চেঞ্জ করে দেব। ডাইরেক্ট নিচে নামিয়ে দিচ্ছি আমি। এবার মনে হবে যেন এটার সাথে একটা ম্যাচ। এবার আমি এলিমেন্টে আবার গিয়ে জাস্ট সার্চ করব ওয়েবসাইট। ওয়েবসাইট লিখে সার্চ করার পর আবার আমি গ্রাফিক্সে চলে আসবো। গ্রাফিক্স থেকে এখানে অনেক ধরনের ওয়েবসাইটের আইকন আছে, এখান থেকে আমি এইটা নিচ্ছি। এটা জাস্ট এখানে রেখে আমি হোয়াইট কালার করে দেব, আরেকটু স্মল করে দেব এবং কিবোর্ডের অ্যারো কিগুলো দিয়ে আমি এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। পারফেক্ট। এবার আমি এই লেখাটাকে আরেকটা কপি করে নিচ্ছি এবং এইখানে লিখব ওয়েবসাইট লিঙ্ক। আমি এখানে জাস্ট yoursite.com লিখছি। আপনি আপনার সাইটের যে নামটা, ডোমেইনটা, সেটা এখানে দিবেন এবং এটার কালার চেঞ্জ করে দেবো হোয়াইট। দ্যাটস ইট। এবার আমি এই এলিমেন্টগুলো নিয়ে আসব। এলিমেন্টগুলো নেওয়ার জন্য আমি প্রথমে আবার চলে যাব এলিমেন্টে এবং এখানে লিখব ডটেড লাইন। এটা লিখে সার্চ করার পর গ্রাফিক্সে চলে আসবো। গ্রাফিক্সে এসে দেখুন অনেকগুলো এই ডটেড লাইন আছে, এখান থেকে যে কোনোটা আপনি ইচ্ছে অনুযায়ী নিতে পারেন। এটা আমি নিচ্ছি, এটা জাস্ট ট্র্যাক করে ফ্লিপ থেকে ঘুরিয়ে দিচ্ছি আমি। এটা এখানে রেখে আরেকটা ছোট করে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে আমার ওয়েবসাইট লিঙ্কটা আছে এটাকে ভিজিবল করে দেওয়ার জন্য, যে এখানে একটা মার্কিং পয়েন্ট করে দিচ্ছে। এখান থেকে আরও অনেক এই লাইনগুলো আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। এটা নিচ্ছি আমি এখান থেকে, কালার হোয়াইট করে দেব জাস্ট এইখানে একটা বর্ডার ইউজ করার জন্য। এবার আমি লিখব ডট। জাস্ট ডট লিখে সার্চ করার পর অনেকগুলো এলিমেন্ট চলে আসবে। এখান থেকে আপনার ইচ্ছে অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো এলিমেন্টগুলো আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে আমি রভাবে কয়েকটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এটা নিচ্ছি, এটা ব্ল্যাক কালারে রাখবো এবং জাস্ট অপাসিটিটা কমিয়ে দেবো। এখানে আরও অনেক হাজার হাজার এলিমেন্ট আছে, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি ইউজ করবেন। এটা নিচ্ছে এবং অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, দেখুন। আর এইখানে আপনারা আপনাদের যে লোগোটা আছে সেটা আপনারা ইউজ করবেন। আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিয়েছি, এখানে আপনার লোগোটা ইউজ করবেন। তৈরি হয়ে গেল আমার ফেসবুক ব্যানারটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে ক্যানভার উপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম। 10 থেকে $50 আর্নিং এবং আনলিমিটেড ক্লায়েন্ট হান্টিংয়ের সিক্রেট ভিডিওটি পেতে ভিডিওর কমেন্ট বক্সে আপনার মেইলটি দিয়ে কমেন্ট করুন, আমি প্রাইভেট ভিডিওটি আপনাকে পাঠিয়ে দেব।